আবারও ভারত বিরোধী আন্দোলনের ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি এবং বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আগুনে ৩ জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এবং মার্কিন নির্বাচনের আগে টিভি বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প, একে অপরকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ভারত বিরোধিতার নামে যারা আজ আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাইসাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গীকার আওয়ামী লীগ পূরণ করবে জানিয়ে তিনি যুবকদের দলটিতে যোগ দেওয়ার আহ্বান জানান। আনসার ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মাহমুদ ভাইয়া। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধু কন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ মাংস প্রায় সকল পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তারা বলছেন আয় থেকে ব্যয় বেশি। বাজার তদারকি না থাকায় লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এমন অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। আবরার হোসেনের ক্যামেরায় এইচএমএর রিপোর্ট। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি যেন ফিরছেই না, বরং প্রতিটি পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। বাজারে সরবরাহ ঘাটতির অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মাংস, মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দরও। নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তারা জানান, 10 টাকা আয় করলে ব্যয় করতে হচ্ছে 20 টাকা। এমন বাস্তবতায় সংসার চালানোই দায় নিম্ন ও মধ্যবিত্তদের। আমরা আগে চিংড়ি মাছ কিনতাম 700-800 টাকা, সেই চিংড়ি মাছ চাচ্ছে আসছে 1400 টাকা। হয়তো আমরা তো বাজারে একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি আমরা একেবারে। 5,000 টাকা নিয়ে আসলাম, মনে হয় কিনা শেষ, অথচ আমার ব্যাগ খালি। এই যে ব্যাগ খালি। ইলিশ মাছ খাইতে পারি না এবং অনেক দাম চেতেছে। বাজারে গেছিলাম, চিংড়ি মাছ দাম বেশি। 5,000 টাকা 10,000 টাকা মাসে কামে আমার খরচ হয় 30,000 টাকা। এই টাকাটা আসে কোথেকে? আমি ঋণের পূজা বইতে হয়। কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে, মনিটরিং করে অনেক কিছুই করতে চেষ্টা করে, কিন্তু যতই বলে কিন্তু বাজার তো আরও বেশি বেড়ে যায়। এদিকে ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে পণ্যের দাম। গ্যাসের সপ্তাহে দাম ছিল কম, এই সপ্তাহে পার কেজি ইলিশ মাছে বাড়ছে 400 টাকা, আর পাবদা মাছে বাড়ছে 100 টাকা পার কেজি।
মাছের আমদানিও কম, বৃষ্টি বদল হইতেছে তো। ময়লার কেজি বাড়ছে 10 টাকা, 10 থেকে 15 টাকা। সোনালি যেটা এটা বাড়ছে 10 থেকে 20 টাকা। আর দেখি এটা বাড়ছে, এটা 40 থেকে 50 টাকা বাড়ছে। বেগুন বেচতাম আগে 40-50, এখন 80 টাকা। গাজর বেচতাম 50-60, এখন 80 টাকা। পেঁপে 50 টাকা, 30 টাকা পেঁপে বেচতাম। বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 2 জন। গতরাতে 8 তলা বিশিষ্ট রিজন কমপ্লেক্সের দোতলার একটি মোবাইলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায় 8 ইউনিটে প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আহত 2 নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান 8 তলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি 6 তলা আবাসিক ছিল। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় সকাল 7টায় CNN এর আটলান্টা স্টুডিওতে শুরু হয় বিতর্ক। অর্থনীতি নিয়ে শুরু হয় বিতর্ক, পরে অভিবাসন, গাজা, ইউক্রেন, আফগানিস্তান সহ বিভিন্ন ইস্যুতে তর্কে জড়ান 2 প্রার্থী। ইসরায়েলের যুদ্ধ শেষ করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় বাইডেনকে ব্যঙ্গ করে ফিলিস্তিনি আখ্যা দেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তার যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাসি এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। সাবেক প্রেসিডেন্টের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেনের যুদ্ধই হতো না। ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণেই ইউক্রেনে হামলা চালানোর সাহস পেয়েছেন পুতিন। তবে পাল্টা বক্তব্যে নিজের পররাষ্ট্রনীতির সাফাই গিয়েছেন জো বাইডেন। So many other things, everything. I was recently in France. You got to ask these people to put up the money. We're over 100. Ask them as far as Israel. এবার সারা বাংলা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য এবং শিবগঞ্জ নয়লাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালামকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই সময় স্কুল শিক্ষক আব্দুল মতিনকেও গুলি করে হত্যা করা হয়। শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সাইদুল হাসান জানান, পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে 2 জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার এবং ইটবালুর ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুরজ মিয়া নামে একজন নিহত হয়েছেন। শান্তিনগর আলিপাড়া এলাকার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার এবং ইটবালুর ব্যবসাকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু হীরার সঙ্গে সুরজ মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এর জেরে এলাকার মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর সালু, হীরা সহ 20 থেকে 25 জনের একটি দল হামলা করে সুরজ মিয়াকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার ছেলেরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সুরজ মিয়াকে মৃত ঘোষণা করেন। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গিয়াসউদ্দিন মোড় হতে ভবানীপুর পর্যন্ত 3 কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে 4,76,08,300 টাকা। প্রকল্পের মেয়াদ 1 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র 30%। মাহমুদুল হাসানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু।
প্রকল্পের মেয়াদ পার হয়েছে 1 বছর, কাজের অগ্রগতি মাত্র 30 ভাগ। এমন অবস্থা গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সড়ক নির্মাণ প্রকল্পের। রয়েছে নানা অনিয়মের অভিযোগও। স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়াও কাজের মান ভালো না হওয়ায় ফাটল ধরেছে কালভার্টে, যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ওই জায়গায় বলা হয়েছিল যে 1 নম্বর ইট দেওয়ার কথা, কোনো সমস্যা নাই, 2 নম্বর ইট দিলেও কোনো সমস্যা নাই। আপনারা যাই দেখেন ওই জায়গায় ডলা হয়েছে না, রাস্তা করার আগে রাস্তায় এমনি এটাই বাজাইতেছে। সরকার যত টাকা দিছে তাহলে রাস্তাটা ভালোমতো করুক। সরকারের টাকা খায় যদি কাম ডুপ্লিকেট করে তাহলে তো এটা দেশ চলতো না। রাস্তার সাইডে যেভাবে ইট বিছানো হয়েছে, বৃষ্টি পড়তেছে, এখন ইট পয়সা পয়রা যাইতেছে, ইট যাইতেছে পানির সাথে সাথে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা এন্টারপ্রাইজের প্রতিনিধি জাকির হোসেনের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বলেন। ভাই, এই বিষয়ে আমি আপনার সাথে কোনো শেয়ার করতে চাই না। আপনার যদি কোনো কথা থাকে, আমাদের তো অফিসে অর্ডার আছে, 2 থানা ইঞ্জিনিয়ার আছে, 1 আছে, ওনাদের সাথে কথা বলেন। আমাদের কোনো বক্তব্য নাই, ওরা এখানে কথা বলেন। যদিও অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা এলজিআইডি কর্মকর্তা। দেখতেছি, কিন্তু এর আগেও আমি অভিযুক্ত পাইছিলাম, ওখানে যে পুরোনো ইটের যে এইগুলো দেখছি, এটা আসলে আমাদের ঠিকাদারের না, এগুলো বাইরের। ওইখানে আমি নিজেও কথা বলছি, তারপরে আবার আপনারা যেতে বলছেন, আমি নিজে আবার এখন সরজনে যাচ্ছি যে আমি ব্যবস্থা নিচ্ছি। সড়ক নির্মাণে অনিয়ম বন্ধের পাশাপাশি দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাণিজ্য সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের নাচুর উপজেলার কেন্দ্রবোনা এলাকায় আমবাগান পরিদর্শন করেছেন 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা। দেশ উৎপাদিত আম রপ্তানি বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের আয়োজন। আমবাগান ঘুরে এবং উত্তম কৃষি চর্চা এবং গ্যাপ অনুসরণ করে উৎপাদন দেখে সম্ভাবনার কথা জানালেন রাষ্ট্রদূতরা। মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। বৃহস্পতিবার 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তাদের নিয়ে নাচুল উপজেলার কেন্দ্রবোনা আমবাগানে আসেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। এ সময় আম ও বাগান পরিদর্শন করে খোঁজ নেন উৎপাদন প্রক্রিয়া নিয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূতরা। চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে উৎপাদিত আম নিজ দেশে আমদানির সম্ভাবনার কথা বলেন তারা। This is the first time I visited so huge mango garden, and just now I heard of that there is 16 different varieties of mango here. The different varieties and as well as the research that goes into the mango growth. I see a great potential for Bangladeshi mangoes to be exported even to Singapore. As you know, in Singapore, food security is quite a problem because we don't produce or grow any of our own food. এদিকে আমের রপ্তানি বাড়াতে রাষ্ট্রদূতদের এই সফর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না, আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে, আমাদের মাটিতে ট্রিটমেন্ট আছে ভালো, এইগুলো সব তাদেরকে আমরা দেখাইতে চাই। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে গত বছর মাত্র 3,500 মেট্রিক টন আম রপ্তানি করা হচ্ছিল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। যারা মুক্তিযুদ্ধের কথা বিশ্বাস করে না তারাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর
AKM আব্দুল মোমেন। তিনি বলেন, দীর্ঘ ৭৫ বছরের আওয়ামী লীগের অর্জন বিস্ময়কর। আওয়ামী লীগের জাতিকে অল্প সময়ে উন্নতির শিখরে তুলে নিতে পেরেছেন বলেও জানান তিনি। সাইফুল ইসলাম রানার রিপোর্ট। দর্শক রিপোর্টের জন্য অপেক্ষা করছি। জাতীয় প্রেসক্লাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত আওয়ামী লীগের সফল এবং গৌরবময় পথ চলার ৭৫ বছর শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন হলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। নেতৃত্বে ছিলেন যেটি was based on that petition was based on Muslim nationalism and it was absolutely religion based nationalism. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্টির কাল ধরেন এবং মাত্র 22 বছর সময় আমরা একটি স্বাধীন রাষ্ট্র উপহার আমরা পেয়েছিলাম। তারই নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলেন এবং 7.5 কোটি মানুষ সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। মাত্র 9 মাসের মাথায় আমরা স্বাধীনতা বীজ আমরা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিলাম। উন্নত জাতি হিসেবে পৃথিবীকে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন এবং রূপকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ। বাঙালি ডাবল স্ট্যান্ডার্ড করে না, পরশ্রীকাতর নয়, বাঙালি মানুষকে সম্মান করে। বাঙালি যেই বাংলাদেশ আওয়ামী লীগের যে জন্ম, সেখানে শান্তিকে, সৌহার্দ্যকে, সম্প্রীতিকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন বলেন, বর্তমান সরকারের অধীনে দেশে আজ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশে উন্নয়নকে টিকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধু করা বন্ধু যদি না থাকে, বন্ধু করায় না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টিকসই হবে কিনা সম্ভব না। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্ত স্থিতিশীলতা। আর বঙ্গবন্ধু তার জীবনে, সারা জীবনে তিনি শান্তির দরকার দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগের এই ৭৫ বছরে যে জিনিসটা আমাদের অর্জন, স্বাধীন বাংলাদেশ অর্জন, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করে গেছেন। আর এই দেশটাকে শক্ত ভিতের উপর সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী লীগের শেখ হাসিনা। উন্নয়নের বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের এডুকেশন ফোরাম বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্তে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যতই ষড়যন্ত্র হোক, উন্নয়নের যাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও জানান তিনি। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সভাপতি ডাক্তার মাসুদুর রহমান সহ আরও অনেকে। চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী
প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ তাঁতি লীগ মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর তাঁতি লীগের সভাপতি নুরুল আমিন মানিক এর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা সভাপতি দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ তাঁতি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত আলী, খগেন্দ্র চন্দ্র দেবনাথ সহ আরো অনেকে। শেষ করব এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আবারও ভারত বিরোধী আন্দোলনে ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য বায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি এবং বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আগুনে 3 জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের 8 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এবং মার্কিন নির্বাচনের আগে টিভি বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প, একে অপরকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।